আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হাজির হয়ে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা যারা বাসায় সেলাই কাজ করি তাদের বাসায় এ ধরনের টুকরা কাপড় থেকে যাওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার। আর আমরা এই টুকরা কাপড়গুলো রেখে থাকি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তো একইভাবে আমার বাসায়ও কিছু টুকরা কাপড় জমে গিয়েছিল। তো ভাবলাম এই টুকরা কাপড় দিয়ে কী করা যায়, হয়তো জমে আছে। তো ভাবলাম একটা কাজ করা যায়। তো আমি যেটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কিছু টুকরা কাপড় একসাথে জোড়া দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন জোড়া দিয়ে বড় করে নিয়েছি এবং সেটাকে দুই ভাগে ভাঁজ করে নিয়েছি। তারপর আমি এই যে খোলা সাইডটি আছে এটিও সেলাই করে দিব এবং এই কাপড়ের উপরের দিকে এবং নিচের দিকে আমি রাবার লাগিয়ে নিব। দেখেন এভাবে কুচি করে সেলাই করে নেওয়ার পরে আমার এই যে কাপড়ের টুকরাটা সেটা দেখতে ঠিক এমনটা হয়েছে। দেখেন আমি নিচের সাইডেও রাবার দিয়ে নিয়েছি, তেমনিভাবে উপরেও রাবার দিয়ে নিয়েছি, আর ঝুলিয়ে রাখার জন্য একটি ফিতা ব্যবহার করেছি। তো এটাকে আমি এখন কি কাজে ব্যবহার করব? এটি আমার রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। রান্নাঘরটা গুছিয়ে রাখার ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। রান্নাঘরে অগোছালো পলিথিনগুলো আমার এদিক ওদিক পড়ে থাকতো। তো এই পলিথিনগুলোকে একই জায়গায় রাখার জন্য আমি এই পলি ব্যাগটা বানিয়েছি। এই পলি ব্যাগের উপরে আর নিচে রাবার দেওয়ার কারণে কি সুবিধা হয়েছে, উপরেও আমার পলি ব্যাগ ঢুকিয়ে রাখতে কোনো সমস্যা হবে না, আর নিচ দিয়ে যখন প্রয়োজন আমি টান দিয়ে আমার পলি ব্যাগ বের করতে পারবো। আর এটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, মনে হচ্ছে একটি লাউ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘরের কোণা ঝুলিয়ে রাখলে এটা মানে খারাপ লাগবে না, দেখতে সুন্দরই লাগবে। তো আমরা যারা গৃহিণীরা আছি প্রত্যেকের ঘরেই কিন্তু পলিথিনের প্রয়োজন আছে। তো আপনারাও এই পদ্ধতিটি কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার চ্যানেলে এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।